সকলে খুব ভালো আছেন। সকলকে রামাদান মুবারক জানিয়ে আমি আইরিন আমার ছোট্ট ভিডিও ব্লগ শুরু করতে যাচ্ছি। তো আজকে প্রতিদিনের মতো আমি রেস্টুরেন্টে চলে এলাম। এসে দেখি আমার অনেক অনেক বাজার এসছে, যেহেতু আমাদের পরপর অনেকগুলি পার্টি আছে। আলহামদুলিল্লাহ, এর পরের যে রামাদানগুলি আছে আমাদের প্রতিদিন কমের পক্ষে 2টো বা 3টে করে পার্টি আছে, আলহামদুলিল্লাহ ফর দ্যাট। তো সব কাজ শেষ করে আজকে আমার একজন কলিগ সে আমাকে বলছিল যে আপু চলো না একটু বেগুন ভাজি খাই শুটকি দিয়ে। তো আমাদের এই ধরনের ভাজা পোড়া আসলে রেস্টুরেন্টের খাবার খেতে খেতে মুখের মধ্যে আর রুচি নেই যে মাছ বা গোশ এগুলির উপর থেকে রুচি উঠে গেছে। তো একটু মনে হয় মন চায় যে ঘরোয়াভাবে যদি একটু কেউ রান্না করে দিত বা ঘরোয়াভাবে যদি একটু খেতে পারতাম। যেহেতু আমাদের সারাদিন রেস্টুরেন্টে চলে যায়, সেহেতু আমরা রান্না করার অপশন পাই না, তাই আমরা ভাজিটা করে ফেললাম। তো আমাদের ইতিমধ্যে ইফতারের সময় হয়ে গেল। তাই হচ্ছে ইফতারের যে প্লেটারগুলির সাথে যে শরবতগুলি আছে সেই শরবতগুলি আমরা সার্ভ করে নিচ্ছিলাম যেন টাইমলি আমরা দিতে পারি। এর মাঝখানে আমার অনেকগুলি জুসের অর্ডার চলে এলো। আমি এগুলি প্রস্তুত করছিলাম, যেহেতু ইফতার সময় জাস্ট সময় আমাকে সমস্ত জুসগুলি তাদের সামনে দিতে হবে। তো এই তো আমি ছটপট আমার জুসের আইটেমগুলি রেডি করে নিচ্ছিলাম আর ওয়েটাররা সার্ভ করে দিচ্ছিল সেই সমস্ত আইটেম। এর মাঝখানে কিছু লাচ্ছির অর্ডার এসেছিলো। কালকে আলহামদুলিল্লাহ আমার অনেক অনেক অর্ডার ছিল, যেহেতু আমার অ্যাসিস্ট্যান্ট নেই সে তো কিছুদিন আমার উপরে প্রচুর চাপ যাচ্ছে। তবে আলহামদুলিল্লাহ সব কিছু ম্যানেজ করে নেওয়া যাচ্ছে। তো রিফ্রেশমেন্টের জন্য একটু বেরোলাম কাজ থেকে। তো এসে দেখি যে আমার একজন কলিগ সে কথা বলছিল কারো একজনের সাথে, হয়তো স্পেশাল কেউ। তো সে সেটা নিয়ে অনেক লজ্জা পাচ্ছিল আর আমি ভিডিও ফুটেজ নিয়েছিলাম দেখে। তো তার মাঝখানে আমাদের একজন এই যে কিচেনে একটা ভাইয়া সে এসে আমাকে অন্তনার চিকেন দিয়ে গেল। তো এই তো আমি সবার সাথে আবার দুষ্টুমি করছিলাম। তো দুষ্টুমি করতে করতে একটা দুষ্টু বুদ্ধি মাথায় খেলে গেল যে স্ন্যাপচ্যাট দিয়ে ওদের ফানি ফেসের এফেক্ট দিয়ে আমরা কিছু ভিডিও নেই। তো সবার সাথে এই তো দুষ্টুমি করছিলাম আর সবার ফেসগুলি এরকম হনুমান আকৃতির করে দিচ্ছিলাম, হনুমান তো না ড্রাগন আকৃতির। তো তারপরে ছোলা মাখা নিয়ে এলো আমার এক কলিগ। সবাই মিলে ছোলা মাখা খাচ্ছিলাম। অ্যাকচুয়ালি সবাই মিলে কোনো জিনিস খাওয়ার মজাই আলাদা। আমি মূলত ছোলা মাখা খাই না, কিন্তু এই যে সবাই মিলে খাচ্ছিলাম চেটে পুটে মজা করে খাচ্ছিলাম সবাই। তো এই তো সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম আর বেশ করে হচ্ছে ছোলা মাখা খাচ্ছিলাম আলহামদুলিল্লাহ। তো সবাই মিলে প্রিপারেশন নিচ্ছিলাম যে পরের দিন ইনশাআল্লাহ পরের দিনও এরকমভাবে ছোলা মাখা হয়ে যাবে। আর আমি এই তো সবার চামিচ চামিচ কালেক্ট করে বাসার দিকে রওনা দিয়ে দিলাম। ইতিমধ্যে বাসায় চলে এলাম। বাসায় এসে দেখি এই যে চিকু, এ হচ্ছে আমার রুমমেটের খরগোশ। কিন্তু রাত্রে 10টার পরে আমার রুমমেটে যখন দরজা অফ হয়ে যায় সে তো এই খরগোশটাকে বাইরে রাখে। তো এই খরগোশটা কী করে, চুপি চুপি আমার দরজা খোলা পেলেই আমার রুমের মধ্যে চলে আসে। তো কালকে আমি যতবার শুয়েছিলাম ততবার সে করছিল কি আমার পায়ের মধ্যে এসে কাতে কুতে দিচ্ছিল। তাই ওর কিছু ফুটেজ আমি নিয়ে নিচ্ছিলাম। এটা অনেক রাতে, প্রায় রাত 10টা-11টার দিকে। দেন আমি শুয়ে পড়ি। তো আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।